হ্যালো বন্ধুরা, আপনারা যারা কম্পিউটার কম্পোজের দোকানে কাজ করে থাকেন অথবা যারা এমএস ওয়ার্ড নিয়মিত টাইপ করে থাকেন, আজকের লেসন আমরা দেখাবো যে কি করে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে কোনো বাংলা সংখ্যাকে কথায় লিখতে হয়। সাধারণত দলিল আপনারা যখন কম্পোজ করে থাকেন সেখানে টাকার সংখ্যা থাকে, বা যে কোনো ডাটা এন্ট্রি করতে গেলেও সেখানে টাকার সংখ্যা থাকে। তো টাকার সংখ্যাকে কথায় লিখতে হয়, তো কথায় লিখতে গেলে সেটা আপনারা সরাসরি টাইপ করে লেখেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে টাইপ করে লেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট সংখ্যা সিলেক্ট করবেন, একটা কমান্ড দিবেন, দেওয়ার সাথে সাথে সেই সংখ্যাটা কথায় লেখা হয়ে যাবে, তাও সেটা বাংলাতে। একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। এখানে টাকার সংখ্যা লেখা রয়েছে, এখানে কথায় লিখতে হবে। সো আমরা যে কাজটি করব, এই সংখ্যাটাকে পুনরায় এখানে লিখব। তারপরে বন্ধুরা এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কমান্ড দেব অল্টার F8। তারপরে লেখা লক্ষ্য করে দেখুন লেখা রয়েছে বাংলা টাকা। এটাকে আমরা সিলেক্ট করে রানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা সুন্দর করে সেই সংখ্যাটা কথায় লেখা হয়ে গেল। সো এই কাজটা কী করে করবেন সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে বন্ধু আসুন শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকে তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যাই হোক বন্ধুরা, নতুন ট্যাব নেন, এখানটা ওয়েবসাইট টাইপ করতে হবে। আমি ওয়েবসাইটের নামটা এবং ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওয়েবসাইটটি আসার পরে প্রথমে রয়েছে বন্ধুরা মাইক্রোসফট ওয়ার্ড সংখ্যা থেকে কথা রূপান্তর করার সহজ উপায়, এখানে ক্লিক করুন। তারপরে বন্ধুরা এখানে নিচে চলে আসেন। বন্ধুরা এবার ডাউনলোড বাটনে ক্লিক করুন। তাহলে সাথে সাথে এখানে টাইম কাউন্ট শুরু হয়ে যাবে। টাইম কাউন্ট শেষ হলেই আপনারা গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন, সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। যাই হোক আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। অর্থাৎ ডাউনলোড সম্পূর্ণ হলে আপনারা এরকম একটি জিপ ফোল্ডার পাবেন। জিপকে আনজিপ করা লাগবে। জাস্ট রাইট বাটন ক্লিক করে উইন্ডার এক্সট্রাক্ট ফাইলস, ওকে। এর ফোল্ডারটা ওপেন করুন। দুটো ফাইল রয়েছে বন্ধুরা, এই দুটো ফাইল সিলেক্ট করে কপি করুন। তারপর সরাসরি চলে যাবেন সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পরে বন্ধুরা ইউজার, এখানে এসে আপনারা 3 ডটে ক্লিক করে অপশনে চলে যাবেন। অপশন থেকে গিয়ে বন্ধুরা এই ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে শো হিডেন ফাইলস ফোল্ডার অ্যান্ড ড্রাইভস, এখানে ক্লিক করে ওকে ক্লিক করুন। এরপরে বন্ধুরা রয়েছে আবরার খান, আমার পিসির ইউজার আইডি। আপনাদের পিসির যার যার ইউজার আইডি রয়েছে সেখানে ঢুকবেন আপনারা। তারপর এখান থেকে চলে যাবেন হচ্ছে এপিপি ডাটা, এখান থেকে রোমিং। তারপর নিচে চলে আসেন বন্ধুরা মাইক্রোসফট, এখান থেকে নিচে আসেন ওয়ার্ড, রয়েছে স্টার্টআপ। এখানে আপনাদেরকে ফাইলটি পেস্ট করতে হবে। আমি আগে থেকে পেস্ট করে রেখেছি, আপনারা জাস্ট এখানেই দুটো ফাইল পেস্ট করে দিবেন। তারপরে সরাসরি চলে যাবেন আপনারা এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে যাওয়ার পরে আপনারা যে কোনো সংখ্যা লিখুন, সেই লেখাটাকে সিলেক্ট করেন। কিবোর্ড থেকে অল্টার F8 প্রেস করুন। তারপর বাংলা টাকা সিলেক্ট করে রানে ক্লিক করুন। এছাড়া বন্ধুরা যদি পয়সা সংখ্যা থাকে যেমন, তাহলে যে কাজটি করবেন পুরোটা সিলেক্ট করে পুনরায় কিবোর্ড থেকে অল্টার F8 প্রেস করুন। বাংলা পয়সা সিলেক্ট করা রয়েছে, এবার রানে ক্লিক করুন। দেখেন 98 টাকা এবং 65 পয়সা। এভাবে করে আপনারা যে কোনো বাংলা সংখ্যাকে খুব সহজেই কথায় লিখতে পারবেন। এছাড়া বন্ধুরা আপনারা যদি চান এটাকে কিবোর্ড শর্টকাট কমান্ডও সেট করতে পারবেন। তো এই জন্য সর্বপ্রথম চলে যাবেন ফাইলে, এখান থেকে আমরা যাব অপশন, অপশন থেকে কাস্টমাইজ রিবন, এখান থেকে বন্ধুরা ম্যাক্রোতে ক্লিক করব। ম্যাক্রোতে ক্লিক করার পর আমরা যাব কাস্টমাইজ, এখান থেকে আমরা নিচে আসি, এই যে ম্যাক্রো, দেখেন বাংলা টাকা এবং বাংলা পয়সা আমি জাস্ট আগের থেকেই সিলেক্ট করেছি। আপনারা চাইলে যে কোনোটা কমান্ড তৈরি করতে পারেন, যেমন অল্টার শিফট পি দিবেন, দিয়ে অ্যাসাইন, আর বাংলাটা সিলেক্ট করে বাংলা টাকা, অল্টার শিফট টি, তারপরে অ্যাসাইনে ক্লিক করুন, ক্লোজে ক্লিক করুন, ওকে। এরপরে আবার যে কোনো সংখ্যা টাইপ করুন, সেটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আমরা অল্টার শিফট টি চাপ দেব, চলে আসলো। আবার পয়সার ক্ষেত্রে আমরা লিখব সিলেক্ট করে অল্টার শিফট পি, দেখেন এটি চলে আসলো টাকা এবং 65 পয়সা। আশা করি বন্ধুরা শিখতে পেরেছেন যে কীভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে খুব সহজে যে কোনো সংখ্যাকে কথায় লিখতে হয়। যাই হোক আবার বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। এছাড়া বলবো বন্ধুরা ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।